লোক একটু নামিয়ে দে। ঠিক আছে রাখা টাইম 2:25 ভালো করে বলো, একটু থেমে থেমে বলো, জোরে বলো। 2:25 I'm back on the 3 hospitals. ভালো করে বলো। I cannot name the hospitals. I think I can. দাঁড়া বেশি বকিস না, তুই নিজে রেকর্ড করা শুরু হয়ে যেতে পারে। পড়া পড়তে পারি না পার না হলে হলো পড়া পড়তে চায় না কখনোই চায় না বেসিক্যালি। ফার্স্ট হলো চন্দননগর হসপিটাল, সেকেন্ড হলো different some other hospital which is in Chandanagar, third one to a hospital which is in Kolkata. নামটা বলছো না নাম বলতে হবে না, বলতে নেই। না প্রবলেম হতে হবে। আমি যদি বলতে রেখেছিলাম আমার কাছে তখন প্রমাণ নেই, বোঝা গেছে। থার্ড হসপিটাল আই ওয়েন্ট ইন কলকাতা, এরকম ভাবে বললে কোনো প্রবলেম নেই। থার্ড হসপিটাল চার্জ লট অফ মানি। কত টাকা টোটাল? 1 লাখ টোটাল মতো পয়সা। এই আলুটা একটু নামাতে তো, তো মুখের মধ্যে লাগছে। ঠিকই আছে। আমি তো নামাচ্ছি, আমি এত আলু সহ্য করে সুস্থ শরীর যেমন ব্যস্ত হয়ে যাচ্ছে তোর আলুর ঠেলায়। এরকম একটু নামিয়ে দে, কত সুন্দর লাগছে। 1 lakh, but I could have avoided it if I were a little more disciplined. I could have totally avoided it. I don't know how much I'm clear, but I'm trying my best. টাকা দিয়ে কি হবে? তুই একটু সুস্থ হওয়ার চেষ্টা কর তো। খালি টাকা 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 টাকা, বাবাও খালি টাকা 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 টাকা, তোরও খালি টাকা টাকা। টাকা তো লাগবে। তো চিকিৎসা শিক্ষা এগুলো যদি টাকা না করিস, কোথায় টাকা দিবি বাবা? ঠিক আছে মানুষ ঠিক আছে, কেন টাকা রোজগার করে, কেন টাকা জমা? ওড়ানোর জন্য দরকার না, হ্যাঁ ওড়ানোর জন্য দরকার না, এটা তো পুরো ওড়ানো ছিল। যাই হোক চুপ। Anyways, I went there to Kolkata via some ambulance and I went back via some ambulance. Right now I'm very weak, but I think I'll recover in 2 days. I better go and I started this channel that I will be recording every time, every day. Sorry, I could not keep the promise. I tried my best. Some products have arrived, but I don't know which products these are from. ওইখানে রেখে দিয়েছিল সাইকেল করে রেখে দিয়েছিল, আমি নিয়ে এসে রেখেছিলাম। তুই যখন হসপিটালে ছিলিস। But the product from Meesho has not arrived. But other products have arrived. Prepaid. The Meesho product has not arrived, but I got the refund, so that's good. Amazon Prime. Today morning I shat in my pant. But not in bed. Not in bed. I tried my best to get out of bed, but by the time I could get out, maybe because of the maids. Who can I blame? I can only blame myself. ওইটাই, নিজেকে ব্লেম করাই ভালো। Otherwise, if you blame other people, then you'll depend on them.
So who can I blame? Because of the maids, let's say because of the maids, I share on our pants, but I tried my best. Second time didn't happen. Second time. কাজ করলে হতো, চোর পারলে বুদ্ধি বলে ওপরে না গিয়ে প্যান্টটা খুলে ড্রেনের দিকে চলে গেলে ভালো হতো বলতো তো। তখন এরকম সিচুয়েশনে The plumber came. He fixed the bomb gun, or it's called ওই যে কি একটা নাম বলে downstairs ভুলে গেলাম। bomb gun. বোম গান বলেনি, কি একটা বল, Water faucet. ওই ওপরের বাথরুমটার মতো। ওটা তো তোর বাথরুম। ওপরের বাথরুম ওই ওই কমোডটার মতো। কমোডে যেরকম সিস্টেম নিজে নিজে ধোয়া। How did this happen? Did it happen because of fasting? Was I really fasting? I was not fasting. Why did this happen? অনিয়ম, Indiscipline. অনিয়ম, প্রচন্ড অনিয়ম। শরীরকে মানে শরীর বলেই তুই মনে করতিস না। তারপরে শেষের দিকে যখন বাড়াবাড়ি হলো তখন আমার দুর্বল লাগছে। শনিবারেও বললি Somebody came to see me. নিয়ে আসো। কপাল ডাক্তার, এই ডাক্তার কপাল। ডাক্তারবাবু এলো রবিবার, শনিবারেও তুই আমাকে পায়খানা হচ্ছিল বলে এই জন্য বলছি, আমি বলে দিচ্ছি ওই ওটু নিয়ে আসলাম, মনে পড়ছে? ওটু দিয়ে আমি তাই ওটা বলছি, আগে শনিবারে যাই, শনিবার থেকে তারপর রবিবারে যাব। শনিবারে স্কুল গেলাম, ওটু খেলি, তারপরেও অনেক পায়খানা হলো, মনে পড়ছে? তারপর রবিবারেও আমি তখন ভয় পেয়ে গেছি। তখন রবিবারে ওই কালো ইয়েটা পরে যাচ্ছি, তুই বললি কি সুন্দর লাগছে না কি বললি, বড়দের মতো লাগছে, কি বললি কথাটা মনে পড়ছে না। বড় বড় লাগছে না কি একটা কথাটা বললি, আগে বল কি বললি মনে কর। ছাড় না, কত বলা। তখন তখন ভালো লাগছে মোট কথা, এরকম বলেছিলিস তো। তখন আমি ওই যে ইন্দ্রদা ওষুধের, তুই বললি ইন্দ্রকে যা হোক ওষুধের দোকানে যা, ওটু খেয়েও কমলো না, কি করবো, আমিও পাজল হয়ে গেলাম। তারপরে রবিবার তো এটা বন্ধ থাকে, আবার ওষুধের দোকানে গেলাম, আবার একটা ওটু দিল আর তার সাথে একটা অন্য দিল। ওষুধের দোকানে কাকা ধরে আনতে হতো। হ্যাঁ ধরে আনলাম তো, তারপরে তো ডাক্তারবাবুকে ধরে আনলাম। এই তো টাকা নিয়ে নিল, টাকা নিয়ে নিল করিস না। ইন্দ্রদাও বললো হ্যাঁ ওর শরীরটা তাহলে খুবই খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে প্রচন্ড। হ্যাঁ ও তো বলছিল, ওষুধের দোকানেও ফোন করে বললি না আমি দুর্বল হয়ে গেছি। তখন তো আমরা ভেবেছি ঠিক হয়ে যাবি, বুঝতে পারিনি যে এরকম হয়ে যাবি। তারপরে ইন্দ্রদাও বললো, ইন্দ্রদা মানে যে আমার শরীর খারাপের সময় এসেছিল, বুঝতে পারছিস তো? ওই তারপর ডাক্তারবাবুকে শিগগির একটা কান, এই তো ইন্দ্রদা মানে কি? এই তো এখানে ওষুধের দোকানটা থাকে, যে আমার পেটে যখন আমার শরীর খারাপ থাকে তো ওই বসপাড়ার ওষুধের দোকানে, ওই গোপালের দোকানের পাশেরটা। তারপরে ওই ডাক্তারবাবু মাঝি এলো রবিবার। এগিয়ে বস না, হ্যাঁ কে বস, এগিয়ে বসবো, আনাই যাবে না। দাঁড়াও তুলা নিয়ে তুলে ভালো বসবো। Finally I'm back. So one of the hospitals tied me up with the bed. আবার এই কথা বারবার বলিস না। হয়েছে, শরীর খারাপ হয়েছে, হয়ে গেছে। ওখানেও তো একবার হয়েছিল, ওখানে তো ওরা পরিষ্কার করে দিলি, আমি তো মা। তারপর রবিবার দিন আমরা চন্দননগর হসপিটাল গেলাম না, ওখানে স্যালাইন নিলি, তারপরে ওখান থেকে তো নিউ ইউনাইটেডে গেলাম। তুই বলছিস নাম বলবো না, আবার নাম বলছিস। আরে ওটা বলে, হ্যাঁ নিউ ইউনাইটেডে গেলাম। তারপর ওখান থেকেও বললো তো তোর শরীরটা তো খুব খারাপ হয়ে গেছে, কিছু কলকাতা বা কল্যাণী যেতে হবে। কোনো কিছু এগেন্সে পড়লা কি কলকাতা বা কল্যাণী, বুঝতে পেরেছি। মানে এগেন্সটা কিছু বলা যাবে না, বুঝেছি।
যেমন রায় যদি এগেনস্ট তো একটু জল খাতো, চোখ মুখ শুকিয়ে যাচ্ছে। আমি দাঁড়া জলটা নিয়ে আসি। না, মাঝে মাঝে জল খেতে হবে, অনেক জল খাওয়া কমে গেছে না। এগেনস্টে যদি দাঁড়া কেউ আসছি, আমি থাকে, আসছি, দাঁড়া। এই তো জল এখানেও আছে। সত্যজিৎ রায় এগেনস্টে যদি আমার কিছু থাকে বলার, বুঝেছি। আর তো মরে গেছে। এগুলো আমি পারি না, সেই এগুলো আমাকে করতে হয়। আরে খোলাই ছিল। এরকম খোলা ছিল? হ্যাঁ, পড়ছে না তো। জল নেই তাহলে। এই জল পড়েছি আমি, দেখ তো। পারবি না? কি হলো রে? ছোট ছোট করতে থাক, করতে থাক, করতে থাক। ছেড়ে ছেড়ে ছেড়ে। ধর লাস্টটা ধর না। টাইট করে লাগানো নেই? না, হয়েছে এবার? আমার আছে আছে। ঠিক করে করতে হবে, সাউন্ড না ভাব। এটা আমি পারি না। এ দেখ পড়ে বেরোচ্ছে না। আরে সুইচটা সরা না। তুই তো বলি খোলা আছে। হ্যাঁ, আমি এগুলো পারি না, তাও আমি জল ভরে গেছি কালকে। নে। না পারার কিছু নেই। না পারার কিচ্ছু নেই। ঠিক আছে, নিজে শক্ত হ আগে। আসছি, দাঁড়া দেখি জলের আরেকটা বোতল আছে। ও দুটোই আছে, একটা নিচে আছে, একটা উপরে আছে। আমি তো নিজেকে ব্লেম দিচ্ছি, ভাবছি আমার জন্যই হয়েছে। আরে পুরো অ্যাভয়েড করা যেত, পুরো অ্যাভয়েড করা যেত। অ্যাভয়েড করা যেত? অ্যাভয়েড করা যেত বাবা, তাহলে তোকে বাঁচাতে পারতাম না। তাও এখনো স্পিচটা, হাঁটাটা এখনো ঠিক করতে হবে। আর কদিন আমার কি গেছে বল? না, উইক হয়ে গেছি। অ্যান্টিবায়োটিকের জন্য। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের জন্য অনেক। তখন তার আগে থেকেই ধরো খেতে পারছো না, জলও খেতে পারছো না। অ্যান্টিবায়োটিক আবার ঠিক হয়েছে, অ্যান্টিবায়োটিক আর 2-3 দিন চলবে বাবা, একটু আর 2-3 দিন চলবে, তারপর তো বন্ধ হয়ে যাবে। The doctors have prescribed some medicines. অল্প অল্প করে বলো, তাহলে কথাগুলো বোঝা যাবে। এখন কথা বলতে কষ্ট হচ্ছে না। That I'm basically going doctors- through. The doctors prescribed, Prescribed, have prescribed have prescribed some medicines. some medicines. Some medicines. আরে yesterday I watched 2 movies. One is কি মুভি দেখলাম, 2 movies I watched. ওই তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মুভি ওইসব। 28 years later, Bone Temple, something like that. অল্প করে বল, অল্প করে Baby বল, অতটা sister. কথা একসাথে বলতে যাচ্ছিস তো। আর Order. বল। House বোঝা sitter. অল্প করে বল। অত বুঝতে হবে না। House sitter মনে হচ্ছে। হাউস ইটার, House sitter. হাউস ইটার, House sitter. হাউস ইটার। এটা না রে। এটাতে আমাকে 10 বছর কম লাগছে। Under- হাউস ইটার, House sitter. হাউস ইটার। এটা নয়, sitter. সিটারই তো বলছি, হাউস সিটার, হাউস সিটার। হয়েছে এবার? হাউস সিটার, হাউস সিটার। I pretty. সেই বৃহস্পতিবারেও মনে হয় ইয়ে করেছিস, এডিট করেছিস না? শুক্রবারে বলছিলিস এডিট করবো এডিট করবো। ওর নাম কি ছিল ভুলে গেলাম। কার না? আরে মুভিটা দেখলাম। দেখছিস তো মন দিয়ে দেখছিলিস, আর মুভির নামে ভুলে গেলি।
চুপুট লেগেছে। ঠিক আছে নেই, এখন একটু শরীরটা দুর্বল আছে মানে মনে পড়ছে না। হাউস সিটার সামথিং লাইক দ্যাট, বেবি সিটার, হাউস সিটার, গড নোস। হাউস সিটার কোথায় লেখা আছে তোর ওই Why didn't I take the phone with me? I don't know. ফোন অ্যালাউ করলো না তো। Wait and wonder the phone. সোজা হয়ে বস, স্টেডি হ, সোজা হয়ে বস। আর কলা যাবে। কি খেলি আজকে বল? রাইস, রাইস, প্রথমে রাইস, ফিশ, প্রথমে চাটা কে বলবে? tea, biscuits. Then after some time, rice, meats. রাইস আর মেটস, রাইস, ফিশ কারি, ভেটকি ফিশ কারি উইথ ভেজিটেবলস, দই, মালেসা। আমি বলে দিচ্ছি, মালেসাই তো বলে, গুড়, মোলাসেস, জাগারি। তারপরে Jaggery. Probiotic food, yogurt, though yogurt. মোলাসেস, I try to read but not. Try to read that book. Try. তারপরে ফেলুদা। মেটস খেলি, তারপরে তারপরে আর কি একটু রেস্ট নিলি। 10 বছর কমানো যায়, ওই ওই ওইটা দে, ওইটা তুই দিস নি আমাকে দেখে, মানে 10 বছর কম মনে হচ্ছিল, ওইটা দে তো। তো ওই তো ওইটা, ওই ক্যামেরাটা। তাহলে আজকে 10 বছর কম মনে হচ্ছে না কেন? মনে তো এই ক্যামেরাটা আনলেই হয়ে যাবে। এই ক্যামেরাটা আছে, দিস নি? না, দে। আর দরকার নেই। না, কেমন করে দেয়? ওটা দে, না ওটা দে। না 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 দে, আর তুই আমাকে বল, না, বল না, পারিস না? অত সহজ না, রেকর্ডিং করা হচ্ছে তো, ডকুমেন্টেশন। এটা দিবি তো? পরে পরে কেন দিয়ে পরে দেবো, পরে? আসে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দিবি, এটা দিয়ে দিবি, তারপরে ব্যাকে 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 ভাইরাস অ্যান্ড এখন কি কষ্ট হচ্ছে? শুধু দুর্বল লাগছে একটু। আরে মাথা ব্যথা ঘুরছে না তো? না, ঠিক আছে। হাঁটতে গেলেও মাথা ঘুরছে না, শুধু দুর্বলতা আছে। ঠিক হয়ে যাবে। কবে থেকে খেতে পারছিলিস না, সেই মানে চন্দনকে ডাক্তার দেখাতে গেলি, ডেঙ্গু বললো, ডেঙ্গু তো ছিল না, ক্যালপল দিল, অ্যান্টিবায়োটিক দিল, তারও আগের থেকে মানে খেতে পারছিস না, বি কমপ্লেক্স দিল, তারও আগের থেকে মানে খেতে পারি। এবার আমি ভাবছি সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, এমন যে হয়ে যাবে ভাবতেও পারিনি। খালি মনে হচ্ছে আরো আগে থেকে ওষুধ খেলে ওষুধগুলো মনে হয় ঠিক হয়ে যেত। খেতে পারছিলিস না, এত অরুচি। নিজেকে আমার, তুই তো অনিয়ম করেইছিস, তাহলে তো ওষুধ খেতেই হতো না। শরীরটাকে যদি শক্তপোক্ত করতে পারতি, ওষুধই খেতে হতো না। এবার শরীর খারাপ হয়েছে, আর কি করেছিস? ঠিক আছে, যেটা হবে। অ্যান্টিবায়োটিকের জন্য বোধহয় হয়েছে। ভালো করে বল। অল্প অ্যান্টিবায়োটিকের জন্য বোধহয় হয়েছে। কি হয়েছে? শরীর খারাপ, অরুচি। শরীর খারাপ অ্যান্টিবায়োটিকের জন্য হয়েছে? অ্যান্টিবায়োটিক তো খেলি না। তারপর তো তোর যা অবস্থা ছিল, মানে খুবই খারাপ অবস্থা ছিল, তারপর থেকে তো তার থেকে তো ভালো হয়ে গেছিস, বল। তোর যা অবস্থা ছিল তুই নিজেও জানিস না। এখান থেকে যখন তোকে নিয়ে গেলাম, তখন তুই দাঁড়াতে পারছিলিস না, বসতে পারছিলিস না, কথা বলতে পারছিলিস। অ্যান্টিবায়োটিক আর ওই কথা বলিস না। ওষুধ তো ভালো না, সবাই জানে। এবার কি করা যাবে পরিস্থিতি? ওষুধ
ওষুধ খেতে আর যেন খেতে না হয়। এবার সেরে যাবি, এবার তো সারতে হবে। পরিস্থিতি এবার তো পরিস্থিতির উপরে হ্যাঁ, এবার তো ভালোই খারাপ। সুস্থ হয়ে যাবি, তারপরে আর খেতে যেন না হয়। তো শুনো ডাক্তার লাও শুনো অল্প করে বল, বোঝা যাচ্ছে না, অল্প অল্প করে বলো। হসপিটালে কবে গেলাম, রবিবার, সানডে, ডাক্তার কবে এলো, 8 ফেব্রুয়ারি, ডাক্তারবাবু সেদিনই এলো সকালবেলা। ওই ইন্দ্রদাও বললো যে ওর শরীরটা এত খারাপ হয়ে গেছে। তার একদিন পটি হচ্ছিল, মনে পড়ছে? কত কষ্ট করে করেও তুমি ওপরে উঠে উঠে গেছো। তখন আমি বুঝতে পারিনি যে তোমার এরকম মাঝে মাঝে ওপরে আমার কাছে আমার ঘরে থাকছিলে, আর মাঝে মাঝে নিচে থাকছিলে। তুমি কোনো কষ্ট হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, কিছু খালি অরুচি অরুচি করছো, খেতে ইচ্ছা করছে না করছো, আর কয়েকবার পটি গেলে তারপরে যে এরকম হয়ে যাবে। আর স্যালাইন দাও করছিলে। তখন আমি শনিবার দিন বলছিলাম, ও স্কুলে বলছে না, স্যালাইন নিতে গেলে ও কি আর বলতে পারবে তখন, মানে এরকম। আর অরুচি মানে কেউ, তুমি এমন কি বলছিলে বাবাকে বলো বাবাকে বলো, বাবা তো এত তুমি অনিয়ম করো, বাবা তো এমনি রাগী মানুষ, আর তো নিতে পারে না, নিজেরও শরীর খারাপ, নিতে পারে না, কি করব, আমি নিতে পারছি না। তারপরে শনিবার দিন ওটু দিলাম দুটো, তারপরে বেশি কমলো না, তারপর থেকে তোমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেল। তার মধ্যেও শুক্রবারের কথা না বৃহস্পতিবারের কথা মনে করো, মশাই টাঙাতে টাঙাতে তুমি নাচতে নাচতে আবার চলে গেলে। তখন মানুষ কি করে, সুস্থ হওয়ার চেষ্টা করে, বা অন্য কোথাও গিয়ে যদি আরেকটা অন্য ডাক্তার দেখায়, মায়ের ঘরে ফেলে রাখলে হবে, অন্য ডাক্তার দেখায়, যদি কি বলে দেখি। যতক্ষণ শক্তি থাকে তুমি নেচে নেচে বেড়াও। শুক্রবার হুম, শনিবারে শুক্রবার মনে পড়ছে, লাইটের ওখানটা গেলে, আবার মশারির ওখানটা গেলে, ওই না মশারি না, হ্যাঁ মশারি কিনতে গেলে, তা পর্দা লাগালে, মনে পড়ছে, টিভিতে পর্দা লাগালে, বলছিলে এইসব করছিলে। তখন মানুষ কি করে, ইয়ং বয় অন্য জায়গায় ডাক্তার দেখায়, হসপিটালে না গিয়ে। হয়েছে যখন ওইটাই তো, আমিও তো বুঝতে পারিনি, কত কাঁপুনি হচ্ছিল, ডাব খেলেও কাঁপুনি হচ্ছিল, আমরা তো বুঝতে পারিনি বাবা। আর আমাদের লোক বল কত কম, আমি একা তোমাকে নিয়ে গেছি, তুমি বলো তো আমি পারি? গেছিল কিন্তু আসার সময় আর আসেনি, দুবার হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, বলছে আমি থাকতে পারছি না, আমি বাড়ি চলে যাচ্ছি। সেন্সলেস হয়ে গেছে? হ্যাঁ, দুবার সেন্সলেস হয়ে গেছে নিজেই। কেন? ওটাই তো, আমাদের এই বয়সে এত ধকল সহ্য হয়, এটা বুঝতে পারছো না তুমি? কেন? তোমাকে দেখেছে একরকম, তোমার শরীর খারাপ হয়েছে, এটা দেখতে পারছে না, কষ্ট পেয়েছে, বলছে আমি চলে যাচ্ছি, বাইরে বেরিয়ে বললো তুই চলে আয়। তারপর তো সেদিনই তো আমি মেট্রো দিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু এসকালেটার চাপতে পারি না, সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম, আর সেদিনও তাই, পরের দিনও বিস্কুট খেয়েছিলাম, 1 প্যাকেট করে বিস্কুট নিয়ে গেছি, সেদিন 1 প্যাকেট বিস্কুট খেলাম, পরের দিন 1 প্যাকেট বিস্কুট, পরের দিনও ট্রেনে বাসে গেলাম, তারপর তো 1 সপ্তাহ থেকে যাচ্ছি। হ্যাঁ, সোমবার তো তোমাকে, তারপরে 2 দিন আইটিইউতে রেখেছিল, ইনসেন্টিভ কি বলে আইটিইউ, তুমি তো ওইগুলো মনে নেই তোমার, ট্রিটমেন্ট ইউনিট, ইন্টেনসিভ ক্যালকাটাতেই। তখন তো তুমি আমার দিকে মানে কথা বলতে পারছিলে না। হ্যাঁ, ক্যাথিটার দিয়েছিল, জানি ক্যাথিটার দিয়েছিল, 2 দিন কি বলে আইসিইউ আইটিইউ, ইন্টেনসিভ ট্রিটমেন্ট ইউনিট। আমাকে জিজ্ঞেস করছিল তখন, গুড় খেতে চাইছে? আমি বললাম না। তখন জিজ্ঞেস করছিল গুড় খেতে চাইছে, তখন তো গুড় খেতে চাসনি। তখনকার কি হয়েছে, আমি গুড় খেলে আবার কি হয় রে তো নিপাটিপাট মতো, তখন তো তুই গুড় খেতে চাসনি, আজ থেকে তো গুড় খেতে চাইছিস, এবার তো আমার আবার ভয় লেগে যাচ্ছে, আবার গুড় খেতে চাচ্ছিস কেন? আর তখন আমাকে জিজ্ঞেস করছে বারবার, ইন্টেনসিভ কেয়ার ইউনিটে যখন ছিলিস, ট্রিটমেন্ট ইউনিটে, তখন আমাকে বারবার জিজ্ঞেস করছিল গুড় খেতে চাইছে? না, জ্বর, কখন জ্বর আসছে, কতগুলো ডাক্তারবাবু চারিদিক দিয়ে, 4-5টা ডাক্তারবাবু, আর তুই তো তখন আমার সাথে কথাও বলতে পারছিলিস না।
বুঝতে পারছিস? তো এখন আবার গুড় খেতে চাচ্ছিস কেন? এখন আবার তোর কিছু অন্য কিছু হচ্ছে না তো? ট্রিটমেন্ট ঠিক ভয় লাগছে তো আমার। কি রে, এখন তো গুড খেতে ইচ্ছা করছে। বলবো ডাক্তারবাবুকে? হ্যাঁ, শুধু আর গুড়? বললে কি হবে? শুধু গুড় না আর রুটিও খেতে ইচ্ছা করছে। আর যে কোনো মিষ্টি জাতীয়? শুধু গুড় নয় তো? না, গুড়টা মিষ্টির মধ্যে, তাই ভাল লাগছে। তো কি বলবো ডাক্তারবাবুকে? কিছু জিজ্ঞেস করবো নাকি? সব কিছু করতে হবে না। আর জিজ্ঞেস করতে হবে না, জিজ্ঞেস করতে হবে না, আমি কাঁপছি, বলতে হবে না। মিষ্টি এনে দিচ্ছিল মিষ্টি এনে দিচ্ছিল ওরা? মনে হয়। হেই, ওরা আবার মিষ্টি কোথায় আনলো? ওটা তো গোলাপ জামুন দিল। গোলাপ জামুন দিয়েছিল? হুম। গুড় তো দেয়নি। ওই ঘর হুম, সবই তো খাচ্ছিস, তার সাথে গুড়টা খাচ্ছিস। হুম। এটা জিজ্ঞেস করার কিছু নেই মনে হয়। না। আমিও পাজেল হয়ে যাচ্ছি তোর জ্বালায়। হ্যাঁ। বড় বড় রোগ বাঁধাচ্ছে, বড় 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 বড়। সকালে এক পেট ভাত খেলেন রে, আর রাতে যদি রুটি খেয়ে নেওয়া যায় ওদেরকে বল, তাহলে কারো রোগ ধরবে না। আর বলে আমার মতো অনিয়ম করবে, আর তাহলে রোগ ধরবে। আর তখন মাকে উৎপাত করবে, আমার এই হচ্ছে, আমার দুর্বল লাগছে, পারছি না, বলো আমি যেতে পারছি না ডাক্তারখানা, শনিবার বলছিলিস আমার খুব দুর্বল লাগছে, তখন মা মনে করবে আমি দোষী, তো তোকে আগে দেখালাম না, আমার জন্যই হলো। কে দোষী? আর বাবা কোনো দিনই পারে না, তুই পেটে থাকাকালীনও কি আর বলবো, সবাই তো সবটা পারে না, ওই রকম। ঠিক হয়ে যাবে। আমরা তো ছিলাম বাইরে। হ্যাঁ, আমরা তো একাই যুদ্ধ করেছি এতদিন, তো এই যখন যে আমরা সিচুয়েশনে পড়ে যাব ভাবতে তো পারিনি বাবা। আমি জানি আমি স্কুল বাড়ি বাড়ি স্কুল করি, তুই যা কাজ টাজ করিস ছোটোখাটো, যাই হোক আমাদের চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। আমি তো কোনো দিন আমার কোথাও যেতে ইচ্ছাও করে না, ভালোও লাগে না। দিদা দাদু ছিল তখন তাও একটু একটু যেতাম। তারপরে আমি খালি নিজেকে দোষী মনে হচ্ছে, তোর এরকম হচ্ছে, তোর তো নিজে দোষ করেইছে, তারপরেও আমার মনে হচ্ছে আমি তো তোকে বুঝতে পারিনি, তো খালি তোর বন্ধু নেই, বান্ধব নেই, বাবা অতটা ইয়ে করে না, আমি হয়তো তোর জন্য খালি এরকম মনে হচ্ছিল জানিস। তখন কৃষ্ণ নাম করে 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 আমার দুঃখটা গেল। ওম কৃষ্ণায় বাসুদেবায়, ওইটা মানে খালি কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছিল না, কারোর সাথে না। এখনও যে ইচ্ছা করছে এমন নয়, তখনও ইচ্ছা করছিল না। ওই খালি শুনে শুনে চোখ এক করতে পারছিলাম না। এক তো পারেছিলাম। হ্যাঁ, ওই ওই নাম শুনে 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 শুধু একটু তাও একটুখানি কষ্টটা মানে লেগে নলে আমার মতো এই বয়সে এরকমভাবে আমি পারি? তুই বল একবার। হঠাৎ করেই তো, হঠাৎ করেই জ্বর থেকে শুরু হলো, জ্বর, অরুচি, তারপরে এত বাড়াবাড়ি হয়ে গেল। যাই হোক, এখন ভালোর দিকে তো আসছে নাকি, আস্তে আস্তে তো ভালোর দিকে হচ্ছে। সবাইকে বল হেলদি লাইফস্টাইল লিড করতে। হেলদি, আমাদের শরীরটা কোটি কোটি টাকা দামি, কোটি কোটি টাকা, কোনো টাকা পয়সা গয়নাগাটির থেকে অনেক দামি। একটা সব জায়গায় লেখা আছে হাসপাতালে যে অত মানে মিলিয়ন মিলিয়ন দাম আমাদের একটা শরীরের, হেলদি শরীরের। আমাদের শরীরটাকে হেলদি করতে হবে। অ্যাপেলতে লেখা আছে একবার তেলে কত টাকা চলে যায়। সে তো আমাদের শরীরটাকে বাঁচাতে গেলে এত কোটি টাকা দাম আমাদের শরীর, তো বাঁচাতে গেলে টাকা যাবে না? স্বাস্থ্য, শিক্ষা, এসবের জন্য তো টাকা যাবেই। মানুষ তো এবার ইয়ে করে নেবো, হেলথ ইন্স্যুরেন্স করে নেবো, তুমি ইচ্ছা মতো শরীর খারাপ করো আর আমি তাহলে টাকা পেয়ে যাবো। কে রেগে যাচ্ছে? রেগে গেলে হবে, হাসি নিতে হবে, হাসি খুশি থাকতে হবে। মেডিক্লেম করতে হবে। হ্যাঁ, ওইটাই তো, মেডিক্লেম করতে হবে। তুমি করবে এগুলো? হ্যাঁ, আমি টিজির কাছে স্কুলে জিজ্ঞেস করবো কি করতে হবে। দেখ তো, তুমি কথা বলছি কিন্তু আমার দাঁত যে খুলে গেছে বোঝা যাচ্ছে না। না, তাহলে হাসতে হবে বাবা, হাসি নিয়ে আয় মুখে। রামগরুরের ছানা হয়ে থাকলে হবে না, মনে হাসি নিয়ে আয়। একদিন এত তাড়াতাড়ি কাবু করে ফেললে হবে? ছিলই আমাদের এটা কপালে, এটা আমাদের কপালে ছিল। তুমি অনেক বেড়েও গেছিলে, খালি আজকে এটা অর্ডার, কালকে এটা অর্ডার, এগুলো কি ভালো, এগুলো ছুঁড়ে ফেলে দেবো?
এবার কার্টুনগুলো বিক্রি করবি তো এবার? করো, ঠিক হয়েছে। ঠিক করবো আবার এখনো ঠিক করবো। ঘরটাকে জঞ্জাল করে রেখে দিচ্ছে। আর একটা কিছু কিনবি না, এগুলো এটা লাস্ট। এগুলো আমাদের খুশি করতে পারে না, এগুলো কখনো খুশি করতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। আমাদের শরীর সুস্থ থাকলেই আমরা খুশি, কিচ্ছু চাই না। কটা মানুষ এগুলো কিনতে পারে? আমি সবার আশীর্বাদ নিচ্ছিলাম জানিস, রাস্তাঘাটে যেই হাত পাচ্ছিল তাকে পয়সা দিচ্ছিলাম। আর আমার এমনিও দিই, আর আমার ছেলে যেন হেঁটে সুস্থ হয়ে বাড়ি আসতে পারি। সবাই আশীর্বাদ করছিল, তো সুস্থ হয়েই গেছো, আর একটু বাকি আছে। এটুকু না, তুমি তো কত বোঝো যে মা স্কুলে যায়, আমি তো তোমাকে রেখে দিয়ে তুমি তখন বড় হয়ে গেছো না, এখন কি ছোট আছো? আমি বলছি না, হ্যাঁ আমি তো বুঝি। তা আমি বলছি স্কুলের কাছে একটা বাড়ি ভাড়া করি, চ। না না, শরীরটা একটু আর পুরোটা সারতে একটু সময় লাগছে, কি হবে? আরে আর 2-3 দিন এসে যাবো। 2-3 দিন? আবার 2-3 দিন? একটু হাঁটতে পারলে, একটু বাথরুম টাথরুম যেতে পারলে আর চিন্তা নেই, বলতো তো। যা নিয়ে আয় যেগুলো দরকার, নিয়ে আয়। কি দরকার? ওই যে লিখেছিস বোর্ডে, বুঝে যেগুলো লিখেছিস। এই শুক্রবার, বুধবার, হ্যাঁ, বুধবার, শুক্র, শনি, রবি, ঠিক হয়ে যাবো। আশা করছি। উঠি না উঠিস না, বন্ধ। তারপরে চা খেয়ে একদম শু। এখন চা খাবি না? বন্ধ করে দে। না, বন্ধ করে দাও। আমি তো তোর যা শরীর খারাপ হয়েছিল, আমি তো ভাবলাম এগুলো খুলতেই পারবি না, খুলতে পেরেছি সেই গুঁড়ো খাবি? এতগুলো মিষ্টি আবার গুড়, আবার সুগার না হয়ে যায়। আর সুগার হবে না। ফোনটা কি হয়েছে বুঝতে পারছি না। ফোনের আবার কি হলো? এই ফোনটা ফেটে হয়ে গেছে। হ্যাঁ, ফোনটা ফেটে হয়ে গেছে। কই দেখি ফোনটা কি হয়েছে দেখি। ঠিকই আছে। তো বলছিস কেন ওরকম? হ্যাঁ, তো বলছিস কেন? ফোনটা কি আর হয়েছে? টেপ টেপে লেগে আছে। কি হয়েছে? টেপ টেপে হয়ে গেছে। টিপে টিপে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে? খারাপ না মানে, টিপছিস কেন অত? ফোনটা কি টেপার জন্য? মেডিসিনস আফটার ডিনার। বিছানায় কিছু ফেলবি না, দরকার হলে ওই ঘরে গিয়ে খেয়ে আসবি। আর সকাল থেকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেট ওয়াইফাই রাত থেকেই আসছে না। আমি তো রাতে একবার ঘুমটা ভেঙে গেল 1-2 নাগাদ, হরে কৃষ্ণ শুনতে চাইলাম, আর হচ্ছে না। রাতে শোয়ার সময়ও ঠিক ছিল। কি হলো? বাপুকে ফোন করতে হবে? না, হ্যাঁ দেখছি। নে ধর, ওটাই বলছিলিস? নে মশারিটা তোল, এই মশারি ফশারি তোল তো, আমি আর পারছি না। দেখ 2 হাতে জিনিস, আমি কি করে ইয়ে করবো? তুই আমাকে তুলছিস না কাকে তুলছিস? নিজেকে তুলছিস, আমাকে একটু তোল। আমি চা নিয়ে দাঁড়িয়ে আছি, আমার একটু তোল। উঠছি।